জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্ত সঙ্গে খেলা এই অধ্যায় থেকে আজ সপ্তম দিন পাঠ করছি। পর্ব 518, পৃষ্ঠা সংখ্যা 339-এর অর্ধেক অংশ। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন ঠাকুরের লীলা তত্ত্বের আভাস খানিক পেয়েছেন, পেয়ে তার মধ্যে ডুবেই তিনি সেইখান থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন, তাতে তার মন মজে গিয়েছে। সেখান থেকে তিনি ভেতরে বিশেষ প্রবেশ করেননি, বাইরে বাইরে থেকেই বেশ কিছু ভাব নিয়েছেন। শুধু সেই ধর্ম নয়, বাকি নানান ধর্মের ভালো ভালো কিছু অংশ যেটুকু তার ভালো লেগেছে সেই সব অংশ নিয়ে তিনি একটি নতুন ধর্ম গঠন করেছেন, নাম দিয়েছেন নববিধান ধর্ম। এই ধর্মে সব ধর্মেরই কিছু কিছু অংশ করে নেওয়া আছে, তবে পুথিকার এখানে বলছেন এই ধর্মটি হলো যেহেতু সব ধর্মের থেকে কিছু কিছু অংশ নেওয়া, তাই সব ফুল একসাথে করে যেমন একটি তোড়া তৈরি হয়, তাই নববিধান ধর্ম হচ্ছে একটি গিয়ে ফুলের তোড়ার মতো। কিন্তু ফুলের তোড়াই বটে, এর থেকে বেশি কিছু বলা যাবে না, কেননা ব্রাহ্ম ধর্ম হচ্ছে নিরাকার পরম ব্রহ্মের সাধক। এরা সাকারে বিশ্বাস করে না, পুতুল পূজা বলে, দেবতা পূজাকে এরা পুতুল পূজা বা পৌত্তলিকতা বলে, পৌত্তলিকতা এদের বিশ্বাসে নেই। এরা নিরাকার পরম ব্রহ্মের সাধক, নিরাকারের এদের সাধন করেন, অর্থাৎ সামনে কোনো আকার থাকবে না। অর্থাৎ এই যে ফুলের তোড়ার মতো বিভিন্ন ধর্ম থেকে ভালো জিনিসগুলো নিয়ে ফুলের একটি তোড়া বানিয়েছেন, সেই তোড়া আছে, ধর্মের নামও আছে, ধর্মের গাছও আছে, সেই গাছে ফুলের তোড়া আছে, কিন্তু এর কোনো ফল নেই। অর্থাৎ এটি কোনো দেখা যেতে পারে কিন্তু এর অস্তিত্ব কোনো কিছু নেই। তাহলে সেটা আবার কেমন হলো? নামে মাত্র দেহ, চোখে দেখা নাহি যায়, দেখা নাহি যায়। অর্থাৎ নামে মাত্র দেহ, চোখে দেখা নাহি ঘটে, আকাশ কুসুম সম বস্তু নাই মতে। সেই জন্য বলছেন যে এই ফুলের কুসুম এইটুকুই থেকে যাবে, কিন্তু বাস্তবে এর কোনো কিছু অস্তিত্ব থাকবে না, কেননা রাত পোহালে এই ফুল বাসি, তাই এ থেকে ফল পাওয়া যাবে না। সুতরাং এর থেকে বেশি আর কিছু পুথিকার বলতে চাইছেন না, কেননা বলছেন এর থেকে বেশি বলা আমার অধিকার নেই। আর এরপরে দেখা গেল যে কেশব সেন এই নববিধান ধর্মের কথা প্রচার করার জন্য নববৃন্দাবন নামে একটি নাটক রচনা করে বিভিন্ন জনকে শোনাচ্ছেন। এইটুকু আমরা গত দিনের পাঠে দেখেছিলাম। পরের অংশ আজ পাঠ করছি, যেখানে দেখব নরেন্দ্রের সঙ্গে কিভাবে ঠাকুর কেশব সেনকে মিলিয়ে দিলেন। এ সময়ে একদিন প্রভুর সহিত প্রভু প্রিয় শ্রীকেশব হইল মিলিত। এ সময়ে একদিন প্রভুর সহিত প্রভু প্রিয় শ্রীকেশব হইল মিলিত। বদনে আনন্দ ছটা, অন্তরে যেমন কেশবে কহেন প্রভু বিবাদ ভঞ্জন। আসিয়াছে মম পাশে এক মতিমান, শৌর্যে বীর্যে পরাক্রমে কেশরী সমান। বিবেকী বিরাগী ত্যাগী জ্ঞানের মূরতি, বিশাল আধারে ধরে অপার শক্তি। সমুজ্জ্বল আখি ভাতি তাহারে প্রমাণ, নয়ন প্রীতি অতি প্রফুল্ল বয়ান। নরেন্দ্র তাহার নাম, বসতি শহরে, একদিন দেখাইব নিশ্চয়ই তোমারে। একটি তোমার শক্তি প্রভাবে যাহার, স্বদেশে বিদেশে এত প্রশংসা প্রচার। ধনী মানি গুণী মধ্যে উপার্জিলে যশ, নরেন্দ্রের হেন শক্তি আছে অষ্টাদশ। বালক এমন শক্তি অন্তরে নিহিত, সময়ে সকল গুলি হইবে বিকশিত। ধরণী ধরিয়া দিলে এক প্রান্তে নাড়া, কম্পিত অপর প্রান্ত সবে পাবে সারা। সুন্দর সুশ্রাব্য সুর কণ্ঠের দুয়ারে, শুনিলে শ্রবণ মুগ্ধ মন প্রাণ হরে। সমাজ মন্দিরে তব প্রার্থনার স্থানে, লইয়া রাখিলে পাবে পরানন্দ প্রাণে। যথাজ্ঞা শ্রীপ্রভুর করি শির ধার্য, নরেন্দ্রে লইয়া যান শ্রীকেশব আচার্য। মধুর সঙ্গীতে হয় মুগ্ধ যতজন, ব্রাহ্মদের সঙ্গে খুব হইল মিলন। ঠাকুরের সঙ্গে যখন কেশব সেনের এইরকম আনাগোনা চলছে, ইতিমধ্যে ঠাকুরের সঙ্গে নরেনও বেশ কয়েকবার এসেছেন। নরেনকে ঠাকুরের ভীষণ ভালো লেগেছে
এবং ঠাকুর তাকে চিনতে পেরেছেন। তাই কেশব সেনকে এবার তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন নরেন্দ্রের সম্বন্ধে। এত সুন্দর সুন্দর বিশেষণগুলি বললেন ঠাকুর নরেন্দ্রের সম্বন্ধে কেশব সেনকে, যে শুনলে ভারী অবাক হয়ে যেতে হয়। কেশব সেনকে বলছেন যে শৌর্যে বীর্যে পরাক্রমে কেশরীর মতো একজন আমার কাছে এসেছেন, যে বিবেকী, বিরাগী, ত্যাগী, জ্ঞানের মূর্তি, তার বিশাল আধার, অপার শক্তি, তার সমুজ্জ্বল আঁখি দেখেই সেটি বোঝা যায়। নয়ন প্রীতি অতি প্রফুল্ল বয়ান, সমুজ্জ্বল আঁখি ভাতি তাহারি প্রমাণ। তার নাম নরেন্দ্র, তার শহরে বাড়ি। তোমাকে একদিন নিশ্চয়ই আমি তাকে দেখাবো। তুমি যে শক্তির প্রভাবে স্বদেশে বিদেশে এত প্রশংসা লাভ করছো, এইরকম 18টা শক্তি নরেন্দ্রের মধ্যে আছে। ও এখন বালক, কিন্তু বয়স হলে তার সব গুণগুলো ফুটে বেরোবে। ধরনীর ঝুঁটি নাড়া দিয়ে নাড়িয়ে দিতে পারে, তার মধ্যে এত শক্তি আছে। এত সুন্দর গান গায়, সুন্দর সুশ্রাব্য সুর কণ্ঠের দুয়ারে, শুনিলে শ্রবণ মুগ্ধ মন প্রাণ ভরে। তুমি যদি সমাজ মন্দিরে তাকে এনে প্রার্থনার স্থানে বসাও, দেখবে তুমি মনে প্রাণে ভীষণ আনন্দ পাবে। তার কথা যথাজ্ঞা বলে মেনে নিয়ে কেশব সেন নরেনের খোঁজ করলেন, তাকে আনলেন সমাজ মন্দিরে। তার গান শুনে সমাজ মন্দিরে যারা যারা উপস্থিত ছিলেন সকলেই মুগ্ধ হয়ে গেল। এর পরে পরে ব্রাহ্মদের সঙ্গে নরেন্দ্রের ভীষণ মিল হয়ে গেল। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।